বহুদিন থেকে অপেক্ষায় রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হতে চলেছে। জল্পনার অবসান, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এই প্রার্থী দেখে অনেকের মাথা ঘুরে গেছে। বিজেপির নতুন চমক, প্রার্থীর নাম শুনলে অনেকটা চমকে যাবেন আপনি। অভিষেকের বিরুদ্ধে যুদ্ধে নামছেন কে? আপনাদের মনে কিন্তু অনেকের সংকট জাগছে যে কে যুদ্ধে নামছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। বিজেপি যে প্রার্থীকে সিলেকশন করেছেন সেই প্রার্থীকে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনিও চমকে যাবেন। কে এই ব্যক্তি, কি তার পরিচয়, এই লোকসভা আসনে তাকেই কেন সিলেকশন করা হলো বিজেপি প্রার্থীর তরফ থেকে? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখানে প্রিয়ঙ্কা টেপরিওয়ালের নাম কিন্তু এখানে ঘোষণা করার সম্ভাবনা ছিল। কৌস্তভ বাগচি, কংগ্রেস থেকে আসা কৌস্তভ বাগচির নাম ঘোষণা করার কথা ছিল। শঙ্কুদেব পান্ডার নামও কিন্তু এখানে ঘোষণা করার কথা ছিল। এবং এখানে আপনারা সোনালী গুহর নাম এখানে আপনারা শুনেছিলেন যে এই নামটিও সিলেকশন করা হতে পারে। আরও অনেকের নাম উঠে এসেছিল এই লোকসভা কেন্দ্র থেকে। এবার যে চমকটা বিজেপি দিল কিন্তু অনেকেই আপনারা ভাবতেই পারছেন না বিজেপি কোন প্রার্থীকে সিলেকশন করলো। অনেকেই হয়তো তাকে চেনেই না। এই লোকসভা আসনে প্রার্থী হিসেবে যাকে সিলেকশন করেছে বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে যাকে নামিয়েছেন অভিজিৎ দাস, এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাকে সিলেকশন করেছে এইবার 2024 লোকসভা ভোটে। আপনারা অনেকেই হয়তো নিজেকে কোশ্চেন করছে কে এই অভিজিৎ দাস, বিজেপি তাকেই কেন সিলেকশন করলো হঠাৎ করে, এতদিন লেট কেন হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী সিলেকশন করতে? তো চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি। অভিজিৎ দাস কে এই ব্যক্তি, বিজেপি তাকেই কেন সিলেকশন করলো? এটাই কিন্তু বিজেপির নতুন চমক। তিনি হলেন ওখানকার একজন লোকাল ব্যক্তি। তিনি কিন্তু বহুদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। আপনারা অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো চেনেন না, বেশিরভাগই কিন্তু আপনারা চেনেন না। আরএসএস এর সঙ্গে তার যুক্ত রয়েছে। একটা সময় কৃষক সংগঠনের জন্য বহু লড়াই করেছেন তিনি। শুধু লড়াই নয়, তিনি কিন্তু দুবার লোকসভা ভোটেও কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করেছিল বিজেপি। আপনারা হয়তো অনেকেই চমকে যাবেন, দুবার সিলেকশন করেছে তবু আমরা তাকেই চিনি না। কে সেই ব্যক্তি? তাহলে চলুন তাহলে কোন কোন সালে তিনি লোকসভা আসনে দাঁড়িয়েছে সেটাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। 2009 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হিসেবে তাকেই সিলেকশন করেছিল বিজেপি। তিনি 3 নম্বর এখানে স্থানে কিন্তু অবস্থান করেছিলেন। 37,542টি ভোট কিন্তু তিনি পেয়েছিলেন। 3 নম্বরে অবস্থান করেছিলেন 2009 সালে। এরপর 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাকে কিন্তু আবারও সিলেকশন করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে। এবারও কিন্তু তিনি 3 নম্বর স্থানে অবস্থান করেছেন। 2,858টি ভোট কিন্তু পেয়েছেন। আগের থেকে অনেকটা ভোট বেশি পেয়েছেন তিনি। আগের তুলনায় ভোট একটু বেশি পেয়েছেন। এর অপরদিকে অভিষেক ব্যানার্জি কিন্তু ছিলেন এখানে টিএমসি পার্টির তরফ থেকে। তিনি পেয়েছেন 5,08,481টি কিন্তু ভোট পেয়েছেন এবং অভিষেক ব্যানার্জি কিন্তু সেই লোকসভা আসনে বিজয়ী হয়েছিলেন। তো এবার 2024 তাকে কিন্তু আবারও সিলেকশন করা হয়েছে অভিজিৎ দাসকে। 2024 লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছে বিজেপি তরফ থেকে এবং এর অপরদিকে অভিষেক ব্যানার্জি কিন্তু 2024 আবারও কিন্তু তাকে সিলেকশন করেছে টিএমসি পার্টি। এখানে আপনাদের মতে কে জিততে চলেছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে? এই লোকসভা আসনে অনেকের নাম উঠে এসেছিল, সেটার পরিবর্তে কিন্তু অভিজিৎ দাসকে সিলেকশন করেছে বিজেপি প্রার্থী। এখানে লোকাল বডি তিনি রয়েছেন, এই লোকসভা কেন্দ্রে কিন্তু তিনি বাসিন্দা রয়েছেন এই অভিজিৎ দাস। আপনাদের মতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছে 2024-এ? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো লোকালে একজনকে যদি দাঁড়াতেই হতো তাহলে এত লেট কেন করলো বিজেপি? আপনাদের মনে কিন্তু এই কোশ্চেনটা রয়ে গেছে যে বিজেপি যদি লোকাল একজনকে দাঁড় করিয়ে দিচ্ছে তাহলে এতটা লেট হওয়ার কারণ কি রয়েছে? অনেকের মতে বা খবর অনুসারে কিন্তু যেটা খবর আসছে, ওখানকার যে লোকাল যে নেতাগুলো রয়েছে, মণ্ডল সভাপতি বা বিভিন্ন যে নেতাগুলো রয়েছে অঞ্চলের দায়িত্বে বা বিভিন্ন দায়িত্বে, তাদেরকে কিন্তু বিভিন্ন কারণে জেলে ভরতেছে। এর ফলে হয়তো বিজেপি প্রার্থী দিতে একটু লেট করেছে। তো বিজেপির প্রার্থী সিলেকশন করা কমপ্লিট হয়েছে। অভিজিৎ দাস কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তাকেই সিলেকশন করেছে বিজেপির তরফ থেকে। এই লোকসভা আসনে কে জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে তো জানাবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরও মনে কিন্তু অনেকটা সংকোচ রয়েছে এই লোকসভা আসনে কে জিততে চলেছে। এই লোকসভা আসনে সংখ্যালঘু সম্প্রদায় একটু বেশি থাকার কারণে 60%-এর মতো সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। এর ফলে কিন্তু অভিষেক ব্যানার্জি এই লোকসভা আসনটিতে জিততে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এখানে মার্জিনটা একটু কম হবে কারণ 50 থেকে 60,000 ভোটে লিড দিতে চলেছে অভিষেক ব্যানার্জি। টিএমসি প্রার্থী কিন্তু এই লোকসভা আসনটিতে জিততে চলেছে। তো এখানে সেই রকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে।
এখানে কিন্তু কংগ্রেসও কিছু ভোট টানবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তো অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয় থাকে তো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও।